হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই একটা মজাদার রেসিপি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আলু এবং ময়দা দিয়ে তৈরি করা একদমই খাস্তা টাইপের নিমকি। তো চলো শুরু করে নিই। তো এই দেখো, আমি এখানে তোমার নিয়ে নেবো প্রায় 1 কাপের মতো ময়দা। এরপর আমি এখানে দিয়ে নেবো 2 চামচ 1 চামচের মতো নুন। এরপর আমি দিয়ে নেবো একদমই সামান্য পরিমাণে জোয়ান। এরপর আমি এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেবো। দেখো, যখন দেখবে যে এটা এরকমভাবে শক্ত হয়ে যাচ্ছে, তখনই কিন্তু ভাববে যে আমাদের ময়নটা একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর কিন্তু একটু করে জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। তো দেখো, ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এটাকে আমি এখন রেস্টের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার জন্য। তো আমি কিন্তু খাস্তা নিমকিগুলো বানানোর জন্য এখানে তৈরি করে নেবো একটা পুর, আলুর একটা পুর আমি তৈরি করে নেবো। তো চলো পুরটা বানিয়ে নিই। তো দেখো, আমি এখানে তোমার দিয়ে নেবো হচ্ছে কড়াইয়ে সরষের তেল। এরপর আমি কিন্তু এই তেলের মধ্যে দিয়ে নেবো তোমার এখানে আমি তোমার এই মশলার জন্য নিয়ে নিয়েছি তোমার নুন 1 চামচ, নুন 1 চামচ, হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি জিরে এবং ধনে গুঁড়ো। দেখো, আমার কিন্তু মশলাটা একদম তৈরি করা হয়ে গেছে। তো এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে আমি এখানে নিয়েছি তোমার 1 বাটির মতো সেদ্ধ করা আলু। এটা কিন্তু আমি মিশিয়ে নেবো। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো। এই দেখো, নিমকিগুলোর ভিতরে আমি যে স্টাফিংটা দেবো সেটা কিন্তু আমি একদম তৈরি করে নিয়েছি। তো এবার চলো নিমকিগুলো বানিয়ে নিই। তো এই দেখো, আমি কিন্তু এবার যে প্রজাপতি টাইপের আমি যে স্ন্যাক্সগুলো তোমাদেরকে বলছিলাম সেটা আমি এবার বানিয়ে নেবো। তো চলো বানিয়ে নিই। এখানে আমি একটা লেচি করে নিয়েছি। লেচিটাকে আমি কিন্তু খুব ভালো করে রুটি বেলার মতো করে বেলে নেবো। তো যে দেখো, আমি কিন্তু এই রুটিটাকে এবার একদম চৌকো মতো করে কেটে নেবো। আর এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো কিন্তু আমার পরে কাজে লেগে যাবে। তো এরপর আমি কিন্তু আলুর স্টাফটা যেটা আমি করে রেখেছিলাম সেটা আমি কিন্তু এর উপরে খুব ভালো করে লাগিয়ে নেবো। তো দেখো, এই অংশটাকে আমি কিন্তু এবার একদম ছোট ছোট করে এরপর এই পিসগুলো বসিয়ে কিন্তু আমি এবার এই সমান করে কেটে নেব। তো দেখো, আমি কিন্তু প্রত্যেকটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এরপর আমি যেটা করব, এই দুটোকে আমি কিন্তু খুব ভালো করে জয়েন করে নেবো। জয়েন করে নেওয়ার পর আমি কিন্তু এইভাবে একটু অ্যাটাচ করে দেবো, একটু এইভাবে ডিজাইন করে নেবো। আর ডিজাইনটা করার পর কিন্তু এই যে আমি সাইডে যেগুলো আমি রেখেছিলাম, এই যে এইগুলো দিয়ে কিন্তু আমি এই সামান্য একটুখানি নিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে সামান্য একটু জল লাগিয়ে নিয়েছি। এবার জল দিয়ে কিন্তু আমি এটাকে এভাবে আমি কিন্তু বেঁধে নেব। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটাকে রেডি করে নেবো। তারপর এগুলোকে দেখো, আমি কিন্তু প্রত্যেকটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এরপর আমি এগুলোকে কিন্তু গরম তেলে ভেজে নেবো। তো এই দেখো, আমি কিন্তু এবার এগুলোকে একদম গরম তেলে খুব ভালো করে ভেজে নেবো। তো এই দেখো, আমি কিন্তু এরকম টাইপের দেখতে এই যে ক্লিপ স্ন্যাক্সগুলো কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে আবার দেখো। তো তোমরা কিন্তু এভাবেই বানিয়ে নিতে পারো। তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু শেপ দিতে পারো, তোমরা ডিজাইন করতে পারো। তো আমি এটা তোমার করেছি এই যে বাচ্চাদের ক্লিপ যেরকম টাইপের হয় বা বাটারফ্লাইও বলতে পারো সেরকম টাইপের। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারো এরকমই এরকমইভাবে, খুবই সহজ উপায়ে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে কিন্তু বেল আইকনটা একদম প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের নোটিফিকেশনে চলে আসে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।